রবিবাসরীয় ভোট প্রচারে জমজমাট হয়ে রয়েছে দুর্গাপুর 1 পঞ্চাননতলা এলাকায়। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস মাইতি ঢাকঢোল বাজিয়ে বিভিন্ন এলাকায় জনসংযোগ শুরু করলেন এবং ভোট প্রচার শুরু করলেন। পাশাপাশি দেখা গেল বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা এবং নেতাজি রবীন্দ্রনাথ স্বামী বিবেকানন্দকে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন। তাছাড়াও দলীয় কর্মীর মৃত্যু হয়েছিল, সেই দলীয় কর্মীকে শ্রদ্ধা জানালেন। এবং রত্না ঘোষ, যিনি 2016 সালে রাজীব বন্দ্যোপাধ্যায় যখন ডোমজুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি আশীর্বাদ করেছিলেন এবং মালা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে। দেখা গেল সেই একই 2026 সালে তিনি তাপস মাইতিকে আশীর্বাদ করলেন এবং যেটা জানালেন লক্ষাধিক ভোটের ওপর তাপস মাইতি বিজয় লাভ করবে। অর্থাৎ একটা আশীর্বাদ এবং রবিবাসরীয় ভোট প্রচারে জমজমাট ডোমজুর বিধানসভা কেন্দ্র। কি বলবো বলুন, বিপুল ভোটে জয়ী হোক আশীর্বাদ করলাম। কি করলেন অনুষ্ঠান? ওনাকে চন্দনের ফোঁটা পরালাম, মালা পরালাম, মিষ্টি মুখ করালাম। 16 সালের কথা মনে আছে? হ্যাঁ মনে আছে। কি করেছেন? এই এখনই করেছিলাম, পুষ্পস্তবক দেওয়া হয়েছিল, মালা পরানো হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে। না, রবিবাসরীয় নয়, আমরা প্রতিদিনই রবিবার তৈরি হচ্ছে ডোমজুরের বুকে। প্রতিদিন তৃণমূল কংগ্রেসের কর্মীরা রবিবার তৈরি করছে। ব্যাপক সাড়া পাচ্ছি, মানুষের শুভেচ্ছা পাচ্ছি, আশীর্বাদ পাচ্ছি এবং ডোমজুর ইতিহাস তৈরি করার জন্য প্রস্তুত হয়ে আছে। বিজেপির ক্ষেত্রে দেখা যাচ্ছে বিভিন্ন রোহিঙ্গা বলে বিভিন্ন হুমকি দিচ্ছে, মাংসের দোকানের লোককে হুমকি দিচ্ছে, কি বলবেন? দেখুন, বিরোধী রাজনৈতিক দলের রাজনৈতিক শিষ্টাচার নিয়ে তো কথা বলার জায়গা নেই। তাদের পার্টি লাইনে তারা কথা বলছে, তারা বাঙালিকে বাংলাদেশি বলছে, রোহিঙ্গা বলছে, জেহাদি বলছে, এটা বিজেপির কালচার।